আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি স্বাধীনতার শুভেচ্ছা। হ্যালো স্বাধীন জনগণ, সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে, সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা জানিয়ে উজান শহর থেকে আমি আরাফাত আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটাতে খুশির একটি সংবাদ দেওয়া আছে। সেই সংবাদটা হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার সাথে সাথে আমি পেয়ে গেছি আমার ভিসা, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে আমি যাব হচ্ছে আমার ভিসার কাগজটা আনতে অ্যান্ড ইমিগ্রেশনের কাগজটা জমা দিতে। তো চলুন চলা যাক। তো প্রথমে চলে আসলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের 30 নম্বর বিল্ডিংয়ে। বাইরে প্রচণ্ড রোদ, তারপরেও কিছু করার নেই, চলে আসলাম। এবং আজকে আমার সাথে যাচ্ছে আমার বন্ধু। ওই যে সামনে যে পোলাটা দেখতেছেন না, এই পোলাটা খুবই শাই, সেই জন্য বলছে বন্ধু আমি আমার ফেস দেখাতে পারবো না, আমি আপনাদের ব্যাগ দেখাবো। তো ভিডিওতে শুধু ব্যাগ দেখানোর চেষ্টা করতেছে। যাই হোক, চলে আসলাম আমি ইউনিভার্সিটি 30 নম্বর বিল্ডিংয়ের ভেতরে। তো এখানে ওই যে বাম পাশে দেখতেছেন না ভেন্টি লেখা, এইটা ভাই আসলে অনেক দামি, সিংসা ভিসা। যাই হোক, অত একটা দামি না, তারপরও অনেক সিঁড়ি পার হতে হবে। চলুন, যাই হোক আলহামদুলিল্লাহ অনেকগুলি সিঁড়ি পার হয়ে, অনেক চড়াউতরায় পার হয়ে শেখ হাসিনার অপমানগুলো পেরিয়ে চলে আসলাম আমাদের 30 নম্বর বিল্ডিংয়ে। এবং এখানে দ্বিতীয় ফ্লোরে আমাদের জন্য আছে হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, ঠিক আছে, খুঁজছে তো এটার মধ্যে হচ্ছে আমাদের কাগজগুলো জমা দিয়েছিলাম, সেই কাগজগুলো এখান থেকে নিতে হবে। আমার বন্ধু একটু পাকনামি করে এইগুলো দেখতে গেছি, জানে না এগুলো পড়ে তো কিছু বোঝাই যায় না, তারপরও ওর এগুলো একটু দেখতে হবো, ভাব নিতে হবো। যাই হোক, দুই বন্ধু মিলে আমরা একসাথে এখানে কাগজ জমা দিয়েছিলাম। চলুন কাগজগুলো নেওয়া যাক। কাগজ নেওয়ার জন্য প্রথমে এই রুমটাতে আমরা চলে যাব। এই রুমটাতে অনেক স্টুডেন্ট আছে। শুরুতে যাওয়ার সাথে সাথেই দেখা হলো আমার এক নেপালি বন্ধুর সাথে, ওর সাথে আগের সেমিস্টারে আমার ক্লাস ছিল। তো এখানে আর কি ওনাদের থেকে আমার পেপারটা নিতে হবে। We are here to take our papers for the visa. Okay, you got the message saying that it's already extended? It's till Friday. Okay. Both of you? Yes, ma'am. Thank you, ma'am. ও অনেক দর কষাকষির পরে অবশেষে দিয়ে দিল আমাদের কাগজপত্র। এই যে আমার বন্ধুর হাসিটা দেখুন, ভিসা পেয়ে কি খুশি। এখন আমরা সো কাগজ নেওয়া হয়ে গেছে আমাদের। এখন আমরা চিঙ্গুদুরি, আমরা দুজন যাব হচ্ছে জান ইমিগ্রেশন কাগজ জমা দিতে এবং এই কাগজের উপরে ডেট লিখিয়ে আনতে। চলুন যাওয়া যাক সেখানে। যাই হোক, এখানে তো আর ছাত্রলীগ চলে না, তারপরেও আমরা বাংলাদেশ লীগ বলিয়া কাজ করিয়া চলিয়া আসিলাম। কিন্তু বাহিরে প্রচণ্ড রোদ, বাহিরে আসতে না আসতে মুখের উপর এক বস্তা রোদ আসলো, কিন্তু কিছু করার নেই, স্বাধীনতার খুশি নিয়ে আমি প্রচণ্ড খুশি। চলুন যাওয়া যাক। বন্ধু কই গেলি রে? ভিডিওতে আয়, তোর একটু ভিডিওতে রাখি। ছোট ভাই বলে কথা, একমাত্র ছোট ভাই, সরি অন্যতম ছোট ভাই, ছোট ভাইদের মধ্যে একজন। ছোট ভাইয়ের সাথে দুষ্টামি করতে করতে চলে আসলাম এক গহীন অরণ্য জঙ্গলে। আশেপাশে কিছু গাড়ি দেখা যেতেছে। সামনে যে জায়গাটা দেখতেছেন বাম পাশে, এখানে সবাই সিগারেট খেতে আসে। আমি কিন্তু সিগারেট খাই না, তবে কেউ বললে মানা করি না। যাই হোক, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ওয়েল আই এম নট স্মোকার, স্মোকিং ইজ সাচ এ ডেঞ্জারাস থিংস টু ডু। সো আপনারা কেউ স্মোকিং করবেন না, স্মোকিং বাদ, স্মোকিং বাদ, শেখ হাসিনা বাদ, স্মোকিং বাদ। যাই হোক, এই জায়গাটা খুব সুন্দর আছে, একটা বাংলাদেশি ভাইব চলে আসে। হ্যাঁ, বাংলাদেশের বাগান টাগান টাইপের ভাইব আছে, কিন্তু ওভারঅল জায়গাটা খুব সুন্দর আছে। যাই হোক, ইউনিভার্সিটির জন্য আরেকটা ভিডিও করবো, পকর না করে যাওয়া যাক। ইউনিভার্সিটির পাহাড় থেকে নামতে না নামতেই এই বাস স্টপ আছে। এখানে কোরিয়ান আজস্বীদের দেখা যাচ্ছে। আজস্বীগুলি যে কাজ করতে পারে ভাই, বয়স্ক চাচাগুলি, কিছু ছেলে পুরুষ, এই যে টাপু আছে এখানে, অধীর আগ্রহে বাসের অপেক্ষা করতেছে। কিন্তু আমার কপাল ভালো, আলহামদুলিল্লাহ বাস পেয়ে গেছি। এই যে বাসে উঠবো, বাসে কার্ড পাঞ্চ করলাম এবং গদি খোঁজার চেষ্টা করতেছি। তো পিছনে একটা দুইটা গদি ছিল, বন্ধু আর আমি শেখ হাসিনার মতো দৌড় দিয়ে গদি দখলের চেষ্টা করতেছি। অবশেষে গদি দখলের খুশিতে দুজনের ভিক্টোরি সাইন, খুবই খুশি আমরা।
চলে আসলাম আমরা আমাদের গন্তব্যস্থল ইমিগ্রেশন অফিসে। বাস থেকে নেমে এখানে রাস্তা ক্রস করতে হবে। ভাগ্য ভালো, সিগন্যাল পেয়ে গেছি, রাস্তা ক্রস করে নিলাম। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটাই হচ্ছে সেই অফিস। এখানে কোরিয়ান এয়ার জিনিয়ারের অফিসও আছে। তারপরে এখানে আমাদের যেই বুসান ইমিগ্রেশনের কাজগুলো হয় সেখানে এই অফিসেই হয়। তো এই যে অফিসটা অত একটা বড় না, ছোটই, তবে অনেক কাজ হয় এখানে, অনেক বুথ আছে, অনেক মানুষ প্রতিদিনে যাওয়া আসা। এখানে আমরা আসলাম। অফিসটা ছোটই, তবে অনেক কাজকর্ম হয়, বাট সিকিউরিটি ইস্যুর কারণে পুরোটা ভিডিও করে দেখানো সম্ভব হচ্ছে না। একটু আশেপাশে হালকা করে ঝাপসা ভিডিও করলাম। এই পিছে বাবুটাকে দেখেন, কিউট না? আমি কিন্তু ওর কথা বলি নাই, আগের বাবুটার কথা বলছি। যাক, অবশেষে কোরিয়ান মানুষদের মতো তাদেরকেও পাল্লি পাল্লি পয়রা কাজ শেষ করে চলে আসলাম। এখানে আমাদের সাথে যুক্ত হয়েছে আমার আরেক ছোট ভাই নাবিন। অনেক গরমে খুবই তৃষ্ণার্ত অবস্থায় আমরা যাচ্ছি একটা ছোট স্টোরের দিকে। এই যে ও হচ্ছে নাবিন হচ্ছে পোকারি সুইট, আর রাহিমকে দিয়ে ওর জরুরি গুরুত্বপূর্ণ লুকোনো কথাগুলোর ব্ল্যাকমেলিং করে আমি এই কোল্ড ড্রিঙ্কসটা ওর থেকে ধান্দা করে নিলাম, যদিও এটা আমার খুব ফেভারিট। তো অনেক হাসি তামাশা দুষ্টামির পর আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। তো আজকের জন্য এখানেই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।